সাবধান হন, কন্ট্রোল করেন, জবানে তালা লাগান। যদি আমরা জবানে তালা লাগাইতে না পারি, তাহলে রব্বুল আলামিন, যেই রব ওই বালাম ইবনে বাউরার জবানকে টেনে লম্বা করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন। যে কোনো মুহূর্তে যারা জবানকে কন্ট্রোল করবে না, তাদের জবানও বের করে দিবেন। ঠিক না বেটে? বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. جري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. দারুস সালাম জামে মসজিদ কোয়েরছালা হাজির সালা ফুলবাড়িয়া মোমেন শাহের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার সম্মানিত সদরে জলসা মুহতারাম সভাপতি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং আমার খুব মহাব্বতের মানুষ হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, সহ সুপার সুনামগঞ্জ বিমুখী দাখিল মাদ্রাসা, সহ সভাপতি হাফিজ মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব, আমার খুব কাছের মানুষ এবং মহাব্বতের মানুষ, প্রধান অতিথি বিশেষ অতিথি সহ ওয়াজিবুল ইহতিরাম দিগার মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন কোরআন প্রেমিক নবী প্রেমিক সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করি আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আসার বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। যেই মহান রব আমাদের এই বিশাল নিয়ামত দান করেছেন, তার পবিত্র শাহী দরবারে কালিমাতু শুকর আদায় করে সমস্বরে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে আকাশ বাতাস মুখরিত করে শরীরের সমুদয় শক্তি উজাড় করে একই ঘন্টে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের এখানে আজকে মাহফিল, আপনারা খুশি না বেজা? কম না বেশি? কেমনে বুঝবো আপনারা যে বেশি খুশি? বেশি হইলে তো লোকই বেশি থাকতো, তাই না?
এত সুন্দর আয়োজন, মাশাআল্লাহ, আয়োজকরা এত সুন্দর আয়োজন করেছেন, ব্যবস্থাপনা করেছেন, কিন্তু আজকে মাহফিলে যেই পরিমাণ লোক হওয়ার কথা, এই পরিমাণ লোক কি এখানে আছে? নাই, নাই। কেন? কারণ এটা হলো কি, দামি একটা জায়গা। দামি জায়গায় পৃথিবীর কেউ ইচ্ছা করলেই যাইতে পারে না, বরং দামি জায়গার আসন সংখ্যা থাকে সীমিত। আসন সংখ্যা অগণিত নয়, বরং আসন সংখ্যা সীমিত সীমিত। আমাদের বাংলাদেশের পার্লামেন্ট আছে, আমরা জানি তো না? বাংলাদেশের পার্লামেন্টের আসন সংখ্যা সীমিত না অগণিত? বলেন বলেন, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? বাংলাদেশের পার্লামেন্টের আসন সংখ্যা সীমিত না অগণিত? সীমিত। কত পার্সেন্ট যেতে পারে? কতজন? মাত্র 300 জন। 300 জন জনপ্রতিনিধি, তারা শুধুমাত্র বাংলাদেশের পার্লামেন্টের মেম্বার হতে পারে, তারা যাইতে পারে। যে কেউ ইচ্ছা করলেই সেখানে যাইতে পারে না। নির্দিষ্ট একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী কি করতে হয়? সেখানে যাইতে হয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারপরে সেখানে কি করতে হয়? জনপ্রতিনিধি হয়ে প্রতিনিধিত্ব করতে যাইতে হয়, ঠিক না বেঠিক? কিন্তু যেহেতু ক্ষমতা জনগণের হাতে, জনগণ যাকে ভোট দেয় সেই কেবল যাইতে পারে, যে কেউ ইচ্ছা করলে কি করতে পারবে না? যাইতে পারবে। আপনাদের ফুলবাড়িয়াতেও এই যে আসন্ন নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তো অনেকেই আছে, সবাই কি যাইতে পারবে? কয়জন যাবে? মাত্র একজন। জনগণ যাকে চুজ করবে, নির্বাচিত করবে, শুধুমাত্র সেই পার্লামেন্টের মেম্বার হতে পারবে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আজকে আমরা এখানে যারা বসা আছি, এটা অত্যন্ত একটা দামি জায়গা। এখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, উলামায়ে কেরামের জবান মিশ্রিত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। এখানেও ইচ্ছা করলেই আসা যায় না, বসা যায় না, ঠিক না বেঠিক? এটাও আল্লাহর কাছে একটা দামি জায়গা। আর না হয় দেখবেন এই আপনাদের বাজারের আশেপাশে, আমি যখন আসছি অনেক মানুষ ওইদিকে ঘোরাফেরা করতেছে, এখনো দাঁড়ায় দাঁড়ায় ঘোরাফেরা করতেছে, চা স্টলে বসে অনেকে চা খাচ্ছে, অনেকে আবার এই কি জানি মার্কেট বসাইছে, ওইদিকে খেলনা তামাশা এগুলো বসাইছে, ওইখানে অনেক লোক আছে না নাই? তারাও তো মাহফিলের জন্য আসছে নাকি? কিন্তু এখানে আসতে পারতেছে না। কেন? কারণ এটা হলো দামি জায়গা, ইচ্ছা করলে আসা যায় না, বসা যায় না, ঠিক না বেঠিক? এখানে রব্বে কারীমের পক্ষ থেকে তৌফিক হতে হয়। আল্লাহ যাকে বাছাই করেন সেই কেবলমাত্র শুধুমাত্র এখানে আসতে পারে, আর কেউ আসতে পারবে না। মুহতারাম হাজিরিন, আপনারা দেখবেন আপনাদের ফুলবাড়িয়া বাজারে যখন যাবেন, মাছ বাজারে গিয়ে দেখবেন কিছু মাছ আছে এমন, যেই মাছের মধ্যে মাছি আর মাছি। আপনারা কি দেখছেন কখনো? কিছু মাছ আছে এরকম যে শুধু মাছি আর মাছি সমানে, এই যে দোকানদারে মাছি তারাই, তারপরেও মাছি আইসা বসে। আপনারা কি জানেন যে এই মাছটার উপরে এত বেশি মাছি কেন? জানেন? বলেন কেন? মাছটা কি পচা? মাছটা পচা। পচা এই জন্য কি? মাছি বেশি। আজকে এখানে এই ওয়াজ মাহফিলের আয়োজন না করে যদি একটা গান বাজনার আয়োজন করতো, দেখতেন লোকের অভাব পড়তো না। কথাটা কি আমি ঠিক বললাম না ঠিক বলছি? নারী পুরুষ অবাধে মিলেমিশে, ছোট বড় বয়োবৃদ্ধ, যারা বাসা থেকে বের হইতে পারে না এমন মুরব্বীরাও একবার না একবার ওই আয়েশা দেখে যাইতো। কেন? কারণ সেটা হলো গানের মজমা, সেটা পচা নষ্ট, সেই জন্য সেটার মধ্যে লোকের অভাব নাই। বাজারে যেমন পচা মাছের মধ্যে মাছির অভাব নাই, কারণ সেটা কি? পচা নষ্ট। কিন্তু আপনারা দেখবেন পাশে একটা মাছ আছে, যেই মাছটার মধ্যে মাছি নাই বা বসলেও খুব কম। কেন? কারণ এই মাছটা এখনো পচে নাই, এই মাছটার দামও বেশি, ঠিক না বেঠিক? এই মাছটার দামও বেশি, এই মাছের মধ্যে মাছিও বসে কম। কেন? কারণ এটা দামি, এটা দামি। এই জন্য আজকে আমাদের মন সাহস হারাবার কোনো কারণ নাই, আমাদের মনে দুঃখ নেওয়ার কোনো কারণ নাই যে আজকে এখানে ওয়াজের মাহফিলে একদম সামান্য কিছু লোক আসছে, এটাতে আমরা মনক্ষুণ্ণ হব না তো ইনশাআল্লাহ? এটা আল্লাহর কাছে অত্যন্ত একটা দামি জায়গা। সুতরাং এখানে ইচ্ছা করলেই আসা যায় না, বসা যায় না। রব্বে কারীমের পক্ষ থেকে অনুমতি হতে হয়, তার তৌফিক লাগে, ঠিক না বেঠিক?
এটা দুনিয়ার পার্লামেন্ট না যে দিনের ভোট রাত্রে নিয়ে কোনোভাবে জোরপূর্বক কি করা যায়। পার্লামেন্টে যদিও যাওয়া যায়, কিন্তু এখানে ক্ষমতা জনগণের হাতে নয়, এখানে সম্পূর্ণ ক্ষমতা একমাত্র এই পৃথিবীর অধিপতি যিনি রব্বে কারীম, রব্বুল আরশিল আযীম, যিনি, তার হাতে। ঠিক না বেঠিক? তিনি যাকে শুধুমাত্র তৌফিক দান করেন, কেবলমাত্র সেই এখানে আসতে পারে, বসতে পারে, আর কারো এখানে আসার বসার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আমরা যারা আসছি একদম শেষ পর্যন্ত থেকে উলামায়ে কেরামের জবান নিঃসৃত কথাগুলো আমাদের পাথেয় হিসাবে গ্রহণ করে তারপরে এখান থেকে বিদায় নিয়ে যাব। কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কফ, পবিত্র কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 50তম সূরা, এই সূরার একটা আয়াত 18তম আয়াত তেলাওয়াত করেছি। সাথে সাথে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত বিশুদ্ধ এবং পুত পবিত্র বাণী সমূহ থেকে সহিহ বুখারী শরীফে উল্লেখিত 10 নম্বর হাদিসটা পাঠ করেছি। সময় কম এবং যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, আলোচনা করলে দীর্ঘ সময় করা যাবে, কিন্তু এত সময় আমার হাতেও নাই, আমার আরেকটা মাহফিল আছে, সেখানে যাইতে হবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে তথ্য সমৃদ্ধ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার এবং আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে একটা বিষয়, একটা মেসেজ দিচ্ছেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কওলিন, এই পৃথিবীর যত মানুষ আছে, হোক সে মুসলিম, হোক সে কাফের, হোক সে বৌদ্ধ, হোক সে হিন্দু, যে কোনো ধর্মের বর্ণের হোক না কেন, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আমার আপনার দেহের মধ্যে যে অঙ্গগুলো আছে, এই সবগুলা দেওয়া কার? এই দুইটা হাত দিয়েছেন কে? দুইটা চোখ দিয়েছেন কে? দুইটা পা দিয়েছেন কে? জবান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদেরকে এই জবান দিয়েছেন। সূরাতুল বালাদ 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। হে বান্দা, আমি কি তোমাকে দুইটা মূল্যবান দামি চোখ দেই নাই? ওয়া লিসানান, এবং তোমাকে একটা জবান দিয়েছি। জবান দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? জবান দিয়েছেন আল্লাহ। এই জবান দিয়ে যদি কারো গুণগান গাইতে হয়, কারো নামে যদি স্লোগান তুলতে হয়, তাহলে কার নামে তুলবো? আল্লাহর নামে স্লোগান তুলতে হবে, আল্লাহর নামে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু জবানই দেন নাই, জবান দিয়ে সূরাতুর রহমানের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান, এই জবান, পৃথিবীর অনেক প্রাণী আছে, সবার ভিতরে আছে জিহ্বা, কিন্তু কোন প্রাণী আমাদের সামনে এই পর্যন্ত দেখছেন কুকুরে কি কথা বলে? ছাগলে কথা বলে? গরু কথা বলে? হাতি কথা বলে? হাতি কথা বলতে পারে না, তাদের ভাষা প্রকাশ করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, সাথে সাথে আল্লামাহুল বায়ান, আমাদের মনের ভাব প্রকাশের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মনের ভাব প্রকাশ করতে হবে, সেটাও শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের জবান যিনি দিয়েছেন, এই জবানকে যিনি দিয়েছেন তার নির্দেশনা মোতাবেক আমাদেরকে পরিচালনা করতে হবে। কারণ আমার আপনার যে জবান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবান দিয়ে যে কয়টা কথা বলবো, আজকে হলো 18 ডিসেম্বর 2025, এশার নামাজের পরে এখন 8:25 বাজে। এই সময়ে আমি আমার জবান থেকে কি কথা বলেছি, প্রত্যেকটা কথা আমার রবের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত আছে, তত্ত্বাবধায়ক হিসাবে নিয়োজিত আছে, প্রহরী পাহারাদার আছে, যিনি প্রতি মুহূর্তে মুহূর্তে আমার আপনার জবান থেকে যে কথাটা বের হচ্ছে, সাথে সাথে সেটা তিনি লিখে রাখতেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও तमाम পৃথিবীর মানুষেরা, ভালো করে খেয়াল করো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীব।
তোমাদেরকে আমি যে জবান দান করেছি, কথা বলার শিক্ষা দিয়েছি এবং তোমাদেরকে মনের ভাব প্রকাশ করার মতো আমি শক্তি দান করেছি, এই জবান দিয়ে যতগুলো কথা বলো, তুমি যে কোনো কথা বলো না কেন, প্রত্যেকটা কথা লেখার জন্য একজন প্রহরী আছে এবং সেই প্রহরী প্রত্যেকটা কথা বলার সাথে সাথে সে অ্যাকাউন্টের মধ্যে লিখে রাখতেছে। প্রত্যেকটা কথা আমার লেখা হচ্ছে। এই জন্য আমার আপনার জবান যে রব্বুল আলামিন দান করেছেন, সেই রব্বুল আলামিনের নির্দেশনা মোতাবেক আমাকে আপনাকে পরিচালনা করতে হবে। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দিয়েছেন, যদি তার নির্দেশনা মোতাবেক আমি আপনি জবান পরিচালনা করতে না পারি, তাহলে আপনার আমার ভবিষ্যতের জন্য অনেক দুঃসহ পরিণতি আছে, খারাপ পরিণতি আছে। যেই পরিণতি আমার জবানের কারণে আমাকে আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জবান দিয়েছেন, এই জবান দিয়ে আমি আপনি কি করব, কি বলবো, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় কোরআনে কারীমের সূরাতুল ইনফিতর 10, 11, 12 এই আয়াতগুলোতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তোমাদের প্রত্যেকের উপর নিযুক্ত করে রেখেছি সংরক্ষণকারী ফেরেশতা। প্রত্যেকের কাঁধেই আমাদের সংরক্ষণকারী ফেরেশতা নিয়োজিত আছে। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা বৃন্দ। কাতিবিন, যারা প্রত্যেকটা কাজ আমি আপনি যে কাজগুলা করতেছি, যে কথাগুলো বলতেছি, প্রত্যেকটা কথা এবং কাজ ওই ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করতেছি প্রত্যেকটা বিষয়ে তারা কি সম্যক অবগত রয়েছেন, তারা জানার সাথে সাথে সেগুলা নোট ডায়েরি করতেছেন। এজন্য আমি আপনি যখন আমার রবের সামনে দাঁড়াবো, রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, তুমি ওই তারিখে 18 ডিসেম্বর 8:30 তুমি হাজির সালাত জামে মসজিদের এখানে বৈশা তুমি তোমার জবান দিয়া কি বলছিলা, তোমার মনে আছে নাকি? আমার মনে না থাকলেও, আপনার মনে না থাকলেও আপনি বলেন তো, আপনার আমার এই কথাটা এখন ফেরেশতা লিখতেছে না লিখতেছে না? লিখতেছে। এজন্য মুহতারাম হাজরিন, যে জবান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই জবানকে আমরা যদি সঠিকভাবে ব্যয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জবানের কারণে আমাকে আপনাকে জান্নাত দিবেন। পক্ষান্তরে আমি আপনি যদি জবানের সঠিক ব্যবহার করতে না পারি, তাহলে এই জবান আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী, হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি এই পৃথিবী থেকে, যদি কোনো ব্যক্তি সঠিক ঈমান নিয়ে, পরিপূর্ণ ঈমান নিয়ে এই দুনিয়া থেকে যেতে চায়, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবু। এই পৃথিবীর কোনো বান্দা বান্দির ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা ঠিক থাকবে। এরপরে বলেন, ওয়ালা ইস্তাকিমু কলবু আহাদিন হাত্তা ইস্তাকিমা লিসানু। আমার আপনার অন্তর তখনই ঠিক থাকবে, পরিপূর্ণভাবে চলবে, যখন আমার আপনার জবানটা ঠিক থাকবে। এবার বলুন, জবান ঠিক, কলব ঠিক। যদি কলব ঠিক থাকে তাহলে আমার আপনার ঈমান ঠিক। আর আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, তাহলে একমাত্র নিরেট খাঁটি পরিষ্কার ঈমান নিয়ে আমাকে এই দুনিয়াতে যেতে হবে। ঈমানের মধ্যে যদি 1% ঝামেলা থাকে, তাহলে পরকালে জান্নাত পাওয়ার কোনো আশা নাই। ঠিক না বেঠি? কোনো আশা নাই। আপনি যদি জান্নাতে যাইতে চান, তাহলে কি লাগবে? স্বচ্ছ ঈমান লাগবে, স্বচ্ছ ঈমান। এজন্য আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলল, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাতা ওয়া ইউদখিলুনি ওয়া ইউবাইদুনি মিনান নার। ওগো নবীজি, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমলগুলো আমাকে জান্নাতে নিয়ে যাবে, এবং যে আমলগুলো করলে আমলগুলো আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে যা আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতইম আল জাইয়া, অভুক্তকে খাবার দাও। ক্ষুধার্ত যে আছে তাকে কি করো? খাবার দাও। যদি তুমি পারো তাহলে তাকে কি করো? খাবার দাও। ওয়া'মুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও।
সৎ কাজের আদেশ দাও। তুমি তো জান্নাতে যেতে চাও আমল দিয়া, জাহান্নাম থেকে দূরে থাকতে চাও, তাহলে 1 নাম্বার তুমি অভুক্তকে খাবার খাওয়াও এবং ভালো কাজের নির্দেশ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ও আমার সাহাবী, যদি তোমার কাছে এই পরিমাণ টাকা পয়সা না থাকে যে তুমি আরেকজনকে খাবার খাওয়াইতে পারো, এতটুকু তোমার সক্ষমতা সামর্থ্য তোমার নাই, এবং তুমি আরেকজনকে সৎ কাজের আদেশ দিতে পারতেছো না, এটাও যদি না পারো, তাহলে কমপক্ষে তুমি একটা কাজ করবা, কুফা আলাইকা লিসানাক, তুমি তোমার এই জবানটাকে কন্ট্রোল করবা। সাবধান, এই জবানটাকে তুমি অহেতুক কাজের মধ্যে, অহেতুক কথায় এবং অন্যায় কাজের মধ্যে এই জবানটাকে ব্যবহার করবা। যদি তুমি এটা করতে পারো, তাহলে তুদখিলুকাল জান্নাহ, তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য জবান যদি আমি আপনি ঠিক মতে পরিচালিত করতে পারি, তাহলে আমার আপনার জবান আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। উকবা ইবনে আমির আল্লাহর নবীকে গিয়ে বলছে, ওগো নবীজি, দুনিয়া এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পাওয়ার মাধ্যম কি, কিভাবে মুক্তি পেতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাক। ও আমার সাহাবী উকবা, তুমি যদি মুক্তি পেতে চাও, মুক্তি পাওয়ার মাধ্যম হলো একটা, সেটা হলো তুমি তোমার এই জবানকে কন্ট্রোল করো। যত্র তত্র যে কোনো জায়গায় যে কোনো স্লোগান এই মুখে বলা যাবে না, ঠিক না বেঠিক? যে কোনো স্লোগান এই মুখে বলা যাবে না, যে কোনো কথা এই মুখ দিয়ে বলা যাবে না। কারণ আপনি উল্টাপাল্টা কথা বলবেন, উল্টাপাল্টা স্লোগান আপনার এই জবান দিয়ে দিবেন, বের করবেন, যেই আল্লাহ আপনাকে এই জবান দিয়েছেন সেই আল্লাহ আপনার জবানটা বন্ধ করে দিতে পারেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে আমির বলতেছেন, ও আমার সাহাবী উকবা, আমসিক আলাইকা লিসানাক, তুমি যদি পরকালে নাজাত পেতে চাও, তাহলে তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। ওয়াল ইয়াসাকা বাইতুক, 2 নাম্বার হলো তুমি তোমার ঘরটাকে প্রশস্ত করো, অর্থাৎ বাজারের সময় কম দাও, ঘরটাকে এমন প্রশস্ত করো যেন সব কাজ তোমার ঘরেই করা যায়, এমন ভাবে তুমি কাজ করো। আর 3 নাম্বার, ওয়াবকি আলা খতিআতিক, এবং তুমি তোমার জীবনে যত গুনাহ করেছো, এই গুনাহগুলোকে স্মরণ করে তোমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত কাঁদো। কারণ জাহান্নামের যে আগুন, সেই আগুন এই তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে একত্রিত করে জাহান্নামের আগুনকে কোনোদিন নিবারণ সম্ভব নয়। কিন্তু তোমার চোখের পানি, 1 ফোঁটা পানি যখন বান্দা ছাড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার চোখের 1 ফোঁটা পানির দ্বারা জাহান্নামের ধাউ ধাউ করে জ্বলা আগুন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা নিভিয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য জবানকে কন্ট্রোল করতে হবে। তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা আসবাহা ইবনু আদম, এই যে আমরা যারা আছি বনি আদম, প্রত্যেকদিন যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বনি আদমের যতগুলো অঙ্গ আছে, 2 হাত, 2 পা এবং 2 চোখ, 2 কান, সবগুলা অঙ্গ জবানকে বলতে থাকে, জিহ্বাকে বলতে থাকে যে ভাই, আমরা কিন্তু তোমার অনুগামী, আমরা কি তোমার অনুগামী। ইযা আসবাহা ইবনু আদম ফা ইন্নাল আ'যাআ কুল্লাহা তুকাফফিরুল লিসান, যখন প্রতিদিন সকাল হয়, আজকেও যখন সকাল হয়েছে, আমার অঙ্গগুলো, আপনাদের অঙ্গগুলো, সবগুলো অঙ্গ জবানকে বলেছে, কি বলেছে? ফা ইন্নাল আ'যাআ কুল্লাহা তুকাফফিরুল লিসান ওয়া তাকুল, বলে কি, ইন্নামা নাহনু বিকা, সাবধান, তুমি কি হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমরা কিন্তু তোমার অনুগামী, সুতরাং ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইনিজিত ইয়াওয়াজাজনা, তুমি যদি সঠিক পথে চলো তাহলে আমরা কি নিরাপদ, তুমি নিরাপদ থাকলে আমরা নিরাপদ, আর তুমি যদি অনিরাপত্তায় ভোগো তাহলে আমরাও কি অনিরাপদ। পৃথিবীর দেখবেন যতগুলা মানুষ বিপদে পড়ে, সবচেয়ে বিপদে পড়ার দেখবেন যে কোনো কাজের মধ্যে কেন বিপদে পড়ছে, এমন এক কথা বলছে, এই কথার কারণে বিপদে পড়ছে, বলে না, কথার কারণে, জবানকে কন্ট্রোল করতে না পারার কারণে মানুষ অনেক বিপদে পড়ে।
মুহতারাম হাজিরিন, এটা বেশি দিন দূরে নয়, এই তো কিছুদিন আগে জুলাই আগস্টের আন্দোলনের আগে আমরা দেখেছি এই বাংলাদেশের দীর্ঘদিনের 15-16 বছরের একজন প্রধানমন্ত্রী, যিনি 2041 সাল পর্যন্ত তার মিশন ভীষণ ছিল, তিনি ঘোষণা করেছিলেন, তাকেও মুহূর্তের মধ্যেই ক্ষমতাচ্যুত হতে হয়েছে শুধুমাত্র এই জবানের কারণে। ঠিক না বেটি? শুধু জবানের কারণে একটা মাত্র কথা বলেছে, রাজাকা, শুধুমাত্র একটা কথা, একটা কথার কারণে তার এত দিনের স্বপ্ন এবং মুহূর্তের মধ্যে তার ক্ষমতা থেকে তাকে ক্ষমতাচ্যুত করে ফেলেছে, শুধুমাত্র একটা কথা, এটাও কি জবান দিয়ে। মুহতারাম হাজিরিন, এই জন্য জবান এটাকে যদি আমি আপনি নিয়ন্ত্রণ না করি তাহলে বড়ই বিপদ, বড়ই বিপদ, অনেক বড় বিপদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফ 2316 নম্বর হাদিস। আল্লাহ নবীর একজন সাহাবী মারা গেছে। বলেন কে মারা গেছে? সাহাবী। এই জন্য বলতেছে সাহাবীর কি মর্যাদা জানেন? ইবনে মাজার 162 নম্বর হাদিসের মধ্যে আসছে, ফালা মাকামু আহাদিহিম সাতুন খায়রুম মিন আমালি আহাদিহিম উমরাহ। একজন সাহাবীর এক মুহূর্ত, একটা পলকের এত দাম, এত শ্রেষ্ঠ, এই পৃথিবীর শুধু একজন গোষ্ঠী নয়, বরং তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে তাদের সারা জীবন মিলে যেই পরিমাণ ইবাদত বন্দেগী করে, এর থেকেও একজন সাহাবীর এক মুহূর্তের ইবাদতটা আল্লাহর কাছে অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। একজন সাহাবী, আনাস থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 2316 নম্বর হাদিস, আল্লাহ নবীর সাহাবী মারা গেছে। তুফিয়া রাজুলুন মিন আসহাবিহি, আল্লাহ নবীর একজন সাহাবী মারা যাওয়ার পরে, ক্বালা রাজুলুন, আমাদের অনেক সময় এরকম হয়, একজন মারা গেলে বিভিন্ন জন মন্তব্য করি, আমরা বলি আহারে চেহারাটা অনেক সুন্দর দেখা যায়, এই দেখা যায়, সেই দেখা যায়, বলি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী ওইখানে আছেন, সাহাবায়ে কেরাম এখনো আছেন, হয়তো জানাজার আগে বা পরে তাকে দাফন করা হবে। এর আগ মুহূর্তে আল্লাহ নবীর এক সাহাবী ক্বালা রাজুলুন আবশির বিল জান্নাহ, এই সাহাবীকে দেখে বলতেছে আবশির বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। সাহাবীকে দেখে বলতেছে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর এই কথা শুনে বলতেছেন, আওয়ালা তাদরি ফালা আল্লামা ইয়াতাকাল্লামা ফীমা লা ইয়ানি। ও আমার সাহাবী, তুমি তো জানো না, তুমি তাকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করার জন্য বলতেছো। হইতে পারে এই সাহাবী তার জীবনে কোনো একটা অনর্থক কথা বলেছে, আর এই অনর্থক কথা বলার কারণে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এই জন্য একজন সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যেমন তেমন ব্যক্তি না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো তোমাদের সমাজের মধ্যে সবচেয়ে দরিদ্র, অসহায়, সহায় সম্বলহীন নিঃস্ব ব্যক্তিকে? তোমরা কি আমাকে বলতে পারো? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, বলেন তো আমাদের সমাজের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে, সবচেয়ে অসহায় ব্যক্তিকে? বলেন সবচেয়ে অসহায় ব্যক্তিকে? কানা নেংরা অসল, যার কিছু নাই। আমরা তো এটাই মনে করবো যে যার কিছুই নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর প্রশ্নের জবাবে উত্তর দিলেন, ও আল্লাহর নবী, আমাদের মধ্যে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা আলা। ওগো নবীজি, আমাদের মধ্যে, আমাদের সমাজে তো ওই ব্যক্তিকে আমরা সবচেয়ে নিঃস্ব, অসহায়, দরিদ্র এবং হতদরিদ্র মনে করি, যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো আসবাবপত্র নাই, ঘর বাড়ি নাই। আমরা তো তাকেই আমাদের সমাজের মধ্যে সবচেয়ে নিঃস্ব মনে করি। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, লাইসাল মুফলিসু মান লা দিরহামা ওয়ালা মাতা আলা, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে নিঃস্ব, অসহায়, দরিদ্র নয়, যার টাকা পয়সা নাই এবং আসবাবপত্র, দিরহাম, ঘর বাড়ি নাই। এই ব্যক্তিটা তোমাদের মধ্যে নিঃস্ব নয়, বরং ইন্নামাল মুফলিসু আল্লাযী জাআ, বরং মুফলিস হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে অনেক নামাজ নিয়ে, আকাশ পরিমাণ তার নামাজ, কোনোদিন নামাজ মিস দেয় নাই, জামাতের সাথে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, একদিন রোজা কাজা করে নাই সে, প্রত্যেক মাসে, প্রতি মাসে সে
ফরজ রোজা তো রেখেছে, সুন্নত নফল সব রোজা রেখেছে, দান সদকা একবারে বিপুল পরিমাণে যেখানে সুযোগ এসেছে সেখানেই কি করেছে, দান করেছে। এমন কোন নেক কাজ নাই তার দ্বারা সে করে নাই। প্রত্যেকটা নেক কাজ করতে 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 তার নেকির স্তূপ আকাশ পর্যন্ত চলে গিয়েছে। সুবহানাল্লাহ, এই পরিমাণ নেকি করেছে। কিন্তু সাথে করেছে কি, এই ব্যক্তিটা দুনিয়ায় থাকা অবস্থায় সাতামা হাজা, এই ব্যক্তিটা আরেকজনকে গালি দিছে। বলেন কি দিছে? নেকি কত? আকাশ পরিমাণ। নেকি কত? আকাশ পরিমাণ ছিল তার নেকি। কিন্তু গুনাহ কয়টা? একটা, শুধুমাত্র মুখে গালি দিছে একজনকে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পরে সবাই বিচার কার্য যখন দাঁড়াবে, তখন ওই যাকে গালি দিছিল সে আইসা বলবে, আল্লাহ এই লোকটা আমাকে দুনিয়াতে গালি দিছে, আমি তারে মাফ করি নাই। আল্লাহ তাআলা বলবে, তুমি তার কাছ থেকে মাপ নাও। কেমনে নিবে? ফায়ুতি মিন হাসানাতিহি, তার যে নেক আমল, সেই আকাশ পর্যন্ত নেক আমল, এখান থেকে সে কি করবে? দিতে থাকবে। তাকে দেওয়ার পরে আরেকজন আয়সা দাঁড়াবে, ওগো আল্লাহ সে আমার একটা চোর মারছে। সে আরেকজন আয়সা বলবে, সে তো আমাকে গীবত করছে। এরকম ভাবে কি এক একজন এক এক রকম বলতে থাকবে। তার নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যাবে, কিন্তু তার পাওনাদার এখনো অনেক বাকি রয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অবশেষে এই ব্যক্তির নেকি তো শেষ, এখন আর কি দিবে? তাদেরকে তো পাওনা দিতে হবে, পাওনাদারদেরকে। তখন এই পাওনাদারদের গুনাহ তার মাথায় দিয়া ফায়ুতরাহু ফি জাহান্নাম, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ব্যক্তিটা হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় অসহায়, যে আকাশ পরিমাণ নেকি নিয়ে এসেও তাকে কোথায় যাইতে হয়েছে? জাহান্নামে যাইতে হয়েছে। মুহতারাম হাজরিন, বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, যুকিরাত ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতুন, বনি ইসরায়েলের একজন নারী এমন ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কথা বলা হয়েছে, বিকাসরতি সলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, যেই মহিলা অধিক পরিমাণে নামাজ পড়েছে, অধিক পরিমাণে রোজা রেখেছে এবং প্রত্যেক বছরে বছরে হজ করেছে। আমাদের সমাজেও আছে, বছরে বছরে হজ করে, আছে না নাই? প্রত্যেক বছরে বছরে উমরা করে। এমন লোক, এমন একজন মহিলা, আল্লাহ নবীর কাছে বলা হইল তার কথা। এরপরে সাথে সাথে গায়রা আন্নাহা তুযি জারহা বিলিসানিহা, সাথে সাথে আরেকটা কথা বলছে, হুজুর এই মহিলাটা হলো এমন যে তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। তার নেকির অভাব নাই, কিন্তু সে জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। একটা মাত্র গুনাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজরিন, এরকম অসংখ্য অগণিত হাদিস আসছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জবানকে যদি কোনো ব্যক্তি কন্ট্রোল করতে পারে, কি করতে হবে জবানকে? বুখারী শরীফের 6136 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। এই পৃথিবীর মানুষ যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, বলেন আমরা কার প্রতি বিশ্বাস করি? কার প্রতি বিশ্বাস করি? আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা শেষ দিবস তথা কিয়ামত দিবসে বিশ্বাস করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের কাজ হলো, যদি তারা এই জবানে কোনো কিছু বলতে চায়, ফালইয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, ভালো কথা বলে, ভালো কথা বলে। আও লিয়াসমুত, ভালো কথা বলতে পারে না, কোনটা ভালো কথা এটা জানে না, সে বলবে কিভাবে? যদি ভালো কথা বলতে না পারে, তাহলে তার 2 নাম্বার কাজ হলো আও লিয়াসমুত, সে চুপ থাকবে। কি থাকবে? চুপ থাকবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, মান সমাতা নাজা, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপত্তা লাভ করে। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা মিফতাহুল মিকাতের মধ্যে এটার ব্যাখ্যায় বলছেন, কিসের বিপদ আপদ, কিসের থেকে নিরাপদ থাকবে? যে চুপ থাকে সে নিরাপদ থাকে। কি থেকে নিরাপদ থাকবে? তিনি বলেছেন, মিন আফাতিদ দুনিয়া ওয়াল আখিরা, মিন আফাতিদ দারাইন, উভয় জগতের, দুনিয়ার জগতে যত বিপদ আপদ আছে এবং পরকাল জগতে যত বিপদ আপদ আছে, সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে সে নিরাপদ লাভ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে কন্ট্রোল করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী শরীফের 6474 নম্বর হাদিসের মধ্যে সুন্দরভাবে, কত সুন্দর করে বলেছেন, আল্লাহ নবী বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এই পৃথিবীর মানুষেরা, এই উম্মতের মধ্যে যে কোনো নারী, যে কোনো পুরুষ আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে। এক নাম্বার হলো মা বাইনা লাহইহি, দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গটা আছে, নরম একটা অঙ্গ আছে, নরম একটা জিহ্বা আছে, এই জিহ্বাটাকে যে ব্যক্তি সংরক্ষণ করতে পারবে, এটার জিম্মাদারি যে আমাকে দিবে। এবং সাথে সাথে ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যে অঙ্গটা আছে, এই অঙ্গটা তথা লজ্জাস্থান। এই পৃথিবীর কোন নর, কোন নারী, কোন পুরুষ এবং কোন মহিলা যদি তার জবান এবং তার লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমাকে দিতে পারে, আমি নবীজি তাকে জান্নাতে পৌঁছাবার গ্যারান্টি দিয়ে দিলাম। আমি নবী তাকে জান্নাতে কি করব? পৌঁছায় দিব। কয় জিনিসের গ্যারান্টি? দুই জিনিসের গ্যারান্টি। একটা হলো জবান, জবানের কন্ট্রোল আমাদেরকে করতে হবে। দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত আমাদেরকে করতে হবে। পবিত্র কোরআনে কারীম 18তম পারা, প্রথম সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10টি আয়াতে 60টি গুণের কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে 809 কোটি মানুষ আছে। পৃথিবীর মানুষগুলো 4 শ্রেণীতে বিভক্ত। এক নাম্বার হলো মুমিন, যারা আল্লাহ এবং তার পরকাল দিবসে আল্লাহ নবীর উপরে, কিতাব সময়ের উপরে বিশ্বাস করে। দুই নাম্বার হলো মুশরিক, যারা এক আল্লাহ বিশ্বাসী নয় বরং একাধিক প্রভুতে তারা কি করে? বিশ্বাস করে। তিন নাম্বার হলো এথিস্ট, নাস্তিক। নাস্তিকদের বিশ্বাস হলো, তাদের থিওরি হলো আনসিং ইজ নাথিং, যা দেখি না তা আমরা মানি না। আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর বাদে আরেকটা শ্রেণী আছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার মুমিন, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার এথিস্ট নাস্তিক, আর 4 নাম্বার হলো আরেকটা শ্রেণী আছে। ওই 4 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে, এই পৃথিবীতে আছে এই 4 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা শ্রেণী তথা মুমিনদেরকে তিনি স্পষ্টভাবে সুসংবাদ দিয়ে বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। এই পৃথিবীর যত কোটি মানুষ আছে, সমস্ত কোটি মানুষ সফল কাম নয়, শুধুমাত্র এক শ্রেণীর মানুষ তথা মুমিন, একমাত্র মুমিন সফল কাম হয়েছে। তারা ঈমান এনেছে যারা, একমাত্র মুমিনরাই এই পৃথিবীর মধ্যে সফল কাম, শুধুমাত্র মুমিনরা, তারাই শুধুমাত্র সফল কাম হয়েছে। মুমিনদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে এখানে আল্লাহ রাব্বুল আলামিন 60টা গুণ উল্লেখ করেছেন। যদি কোনো মুমিন বান্দা বান্দি, এই পৃথিবীর কোনো মুমিন বান্দা বান্দি 60টি গুণ অর্জন করতে পারে, এই 60টি গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে এই ব্যক্তি এই দুনিয়াতেও সফল কাম, পরকালেও চূড়ান্ত সফল কাম। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, বিনয়াবত চিত্তে যারা কি করে নামাজ আদায় করে। 2 নাম্বার যে গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন বান্দা বান্দি সফল কাম যারা অহেতুক অনার্থক কার্যকলাপ থেকে বিরত রয়েছে। এই জন্য আমার আপনার জবানকে যদি আমি অহেতুক কথা থেকে, মিথ্যা কথা থেকে কি করতে পারি? বিরত রাখতে পারি, তাহলে আমি আপনি কি হয়ে যাব? চূড়ান্ত সফল কাম হয়ে যাব। মুহতারাম হাজিরিন, আমার আপনার জবানকে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, পাশেই 2টা কবর। 2 কবরের পাশ দিয়ে যখন যাচ্ছেন, তখন দেখেন যে ইউআযাবানি ফি কবরিহিমা, উভয় কবরবাসীকে তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে। আমরা তো আর এটা দেখতে পাই না, জানতেও পারি না, আল্লাহ নবী ওহীর মাধ্যমে জানতে পারছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, এই 2 কবরবাসীকে যে কবরে শাস্তি দেওয়া হচ্ছে, বড় কোনো অপরাধের কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, বড় কোনো অপরাধের কারণে। এরপরে আল্লাহ নবী বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, 2 জনের একজনকে কবরে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে যে সে পেশাব করার সময় পেশাবের সিটা থেকে সে বাঁচত না। যেখানে দাঁড়ায় পেশাব, এমন জায়গায় পেশাব করতো, পেশাব নিজের দিকে সিটা আসতো, সেটা থেকে বাইসা থাকতো না। ওয়া ফি রিওয়ায়াতিন, আরেক রিওয়ায়াতে আসছে লা ইস্তাতিরু মিনাল বাউল,
যখন পেশাব করতো, পেশাব করা অবস্থায় সে পর্দা আড়াল করতো না, অর্থাৎ যে কোনো জায়গায় জায়গা পাইলেই কি করতো, বৈশা পড়তো। এমন মানুষ আছে না নাই আমাদের সমাজে? দেখবেন জায়গা পাইলেই পুরুষ আছে, মহিলা আছে, কত কিছু আছে, এইগুলাকে কি আর নাই? হ্যাঁ, মনে করে যে আমি দেখি না, কেউ রে বাস তার কাম চালায় যাইতেছে। এক বেটা রাস্তার মধ্যে বইয়া মনে করেন কাম সারতেছে, মাথা নিচ দিকে দিয়া। কারণ রাস্তা দিয়ে যে লোক যায়, তারা জিজ্ঞেস করছে, কি রে ব্যাপার কি, তুমি এখানে বসে কাজ করতেছ, সমস্যা কি? তো তুমি রাস্তার কাছে বসে কাজ করতেছো, সবাই তাকায় দেখতেছে, তোমার তো লজ্জাবোধ থাকার দরকার। কিসের লজ্জা? আমি তো কেউ দেখতেছি না। সে যে মাথা নিচ দিকে দিয়ে কাজ করতেছে, সে মনে করতেছে আমি যেহেতু দেখতেছি না, তাহলে মানুষে, আমি দেখি না তাহলে মানুষে দেখে কেন? তারাও মাথা নিচ দিকে দিয়ে চলে যায়। এরকম কিছু মানুষ আছে, দেখবেন যত্র তত্র যে কোনো জায়গায় কি করে ফেলে, পেশাব করে ফেলে। এটা করা যাবে না, মানুষের থেকে আড়াল করতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদাল বিরাজা, আল্লাহ নবী যখন পেশাব পায়খানার ইচ্ছা করতেন, তখন এত দূরে যাইতেন, এত দূরে যাইতেন যেন কেউ তাকে দেখতে না পায়। হাত্তা লা ইয়ারাহু আহাদ, কেউ আল্লাহ নবীকে দেখতে পাইতো না, এত দূরে তিনি যাইতেন। মুহতারাম হাজিরিন, তাহলে যদি কবরের এক ব্যক্তিকে পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে অথবা পর্দা না করার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, ও আম্মাল আহারু, আর আরেক ব্যক্তি তাকে যে কবরে শাস্তি দেওয়া হচ্ছে, সেটার কারণ হলো ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজনের দোষ আরেকজনের কাছে নিয়া বইলা বেড়াইতো। এমন লোকের কি আমাদের সমাজে অভাব আছে? একজনের দোষ আরেকজনের কাছে নিয়ে বেড়ায়, এমন লোকের কি সমাজে অভাব আছে আমাদের? কাজই হলো একটা, দেখবেন সারাদিন বৈশা যখন আড্ডা দেয়, ভালো করে খেয়াল করেন, আড্ডা দেওয়ার থিওরিটাই হলো প্রথমে 2-3 মিনিট নিজের পরিবারের কথা বলবে, বলার পরে আর কি বলবে, এখন তো সময় তো নিজে যা আলোচনা আছে সব শেষ হয়ে গেছে, তখন বলে কি আর বলবো, অমুকের ছেলে তো এটা করছে, অমুকের মেয়ে এটা করছে, অমুকের বউ এটা করছে, অমুকে এই কাজ করছে, এই কাজ করছে। এখন কি সব শুরু হয়ে গেছে, বললেও গীবত হয়ে যায়, না বললেও চলে না। এমন মানুষ আছে না নাই? কথা বলার ধরনটা বুঝছেন, বললেও গীবত হয়ে যায়, না বললেও কি চলে না। এটা হলো শুরু করতেছে সে। তারপরে মনে করেন বিসমিল্লাহ বলে এই যে শুরু করলো, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে ততক্ষণ পর্যন্ত তার চাকরি, এই যে বিনা বেতনে চাকরি করতেছে। আপনি বলেন এটার জন্য কি তারা কেউ বেতন দেয়? বিনা বেতনে সে চাকরি করতেছে। আমরা বলি যারা আমাদের গীবত করে তাদেরকে তো আসলে কিছু হাদিয়া দেওয়ার দরকার, কারণ সে যে বিনা বেতনে চাকরি করতেছে, সে আমার গীবত করতেছে, মানে আমার গুনাহ কি করতেছে, জড়ায় দিতেছে। এই জন্য আমার যদি কেউ গীবত করে, আমি মসজিদে ঘোষণা করছি, যদি আমার কেউ গীবত করেন তাহলে আমার বললেন, আমি তার কিছু উপহার দিব, হাদিয়া দিন। মুহতারাম হাজিরিন, এই জন্য গীবত করা যাবে? গীবত করা যাবে? গীবত করা যাবে না, কারণ এই জবান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক কি করতে হবে? জবানকে পরিচালনা করতে হবে। সর্বশেষ পবিত্র কোরআনে কারিমে সূরাতুল আরাফ 175 নম্বর আয়াত এবং 76 নম্বর আয়াতে একটা ঘটনা, সুন্দর একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এই জবানকে যদি কেউ কন্ট্রোল না করে, যে কেউ হোক, যদি আলেমও হয়ে থাকে, তারপরেও আল্লাহ তাআলা তাকে ছাড় দিবেন না, ঠিক না বেঠিক? 175 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, যাকে একই সাথে এট এ টাইম তিনি একজন বড় আলেম ছিলেন এবং সাথে সাথে মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে হাত তুললে যেই দোয়াই করে সেই দোয়াই কবুল হয়ে যায়। তাই মুস্তাজাবুদ দাওয়া বুঝছেন? হাত তুলে যে দোয়া করলে সেই দোয়ার সাথে সাথে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। বলেন এই ধরনের কোন ব্যক্তি যদি আমাদের এখানে থাকে, তাহলে তো বিএনপি তারা যত টেহাই লাগে এরকম লোকের দরকার আছে না? গিয়ে কবি যে আমাদেরকে ক্ষমতায় বসায় দেন, দোয়া করলেই তো কবুল, তার ক্ষমতা, ঠিক আছে না? জামাতে ইসলাম থাকলে তারা কবি যে না, আমরা এর দরকার, টাকা যতই লাগে তারা দিয়ে দোয়া করায় দিই। মুস্তাজাবুদ দাওয়া এরকম একজন ব্যক্তি, তখন মুস্তাজাব যে দোয়া করে সেই দোয়াই কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউনের নির্যাতন থেকে, জুলুম থেকে তাকে নিরাপত্তা দান করলেন, হেফাজত করলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে বললেন যে তোমরা কি করো আমার পবিত্র ভূমিতে, ইয়া কওমি উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। পবিত্র শহরে প্রবেশ করো। এই পবিত্র শহরে প্রবেশ করার পরে যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন যে এখন তো আমাদের ওইখানে রাজত্ব করতে হবে, এইজন্য সেখানে আমাদেরকে যাইতে হবে। যাওয়ার পরে তখন তার কওমের লোকেরা বলতেছে, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ইন্না ফিহা কওমান জাব্বারিন। আপনি আমাদেরকে যে শহরে যাইতে বলতেছেন সেখানে কি আছে?
অনেক ক্ষমতাশীল একটা দল, অনেক ক্ষমতাশীল একটা গোত্র সেখানে বসবাস করে। সেই ক্ষমতাশীল গোত্রটা হলো আমালিকা জাতি। আমালিকা জাতি অনেক শক্তিশালী, বিশাল বড় বড় পাহাড় কেটে তারা গড় বানাইত। তাদের এক একজনের বডি স্ট্রাকচার এমন ছিল, আমাদের দেশের সবচেয়ে লম্বা মানুষটা 6 ফিট 7 ফিট যে লোকটা মনে করেন লম্বা, এই লোকটা একজন আমালিকা গোত্রের সাধারণ একজন মানুষের সাথে দাঁড়াইলে সে তার এই কাঁধ পর্যন্ত, এই যে কোমর পর্যন্ত করে থাকতো। এখন বলেন আপনি যদি যাইবেন তার সাথে যুদ্ধ করবার লাগিয়া, তারে তো একবার হাতে ধুইরা একবারই মারলে কি তারে খুঁজে পাওয়া যাইত? পাওয়া যাইত না। তখন এই মুসা আলাইহিস ইসলামের সম্প্রদায়ের লোকেরা তারা সবাই বলতে লাগলো যে আমরা আগেই সেখানে যাইতে পারতাম না, কারণ এখানে এক শক্তিশালী সম্প্রদায় আছে, তারা যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যাইতে পারবো না। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন যাইতে হয়, আল্লাহ নবী, এখানে তো অবশ্যই সাহায্য আসবে। তখন আমালিকা গোত্রের লোকেরা যখন দেখলো যে মুসা আলাইহিস ইসলাম আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে, তিনি তো আল্লাহর পয়গাম্বর, তার বিরুদ্ধে তো আমরা যুদ্ধ করে কখনো কি করতে পারবো না, বিজয় লাভ করতে পারবো না। তখন তারা কি করলো, মুসার বিরুদ্ধে কেমনে লড়াই বিজয় অর্জন করা যায় সেটার জন্য তারা খুঁজে বাইর করলো সেই বালাআম ইবনে বাউরাকে। বালাআম ইবনে বাউরাকে তারা খুঁজে বাইর করলো। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়ে যায়, এই জন্য সাথে সাথে তারা তাকে খুঁজে বাইর করলো। এখন বলছে তুমি আমাদের জন্য দোয়া করবা। বালাআম ইবনে বাউরা বলে আমি এটা পারবো না, আমি এটা পারবো না, এটা কিভাবে করব? কারণ একজন আল্লাহর পয়গাম্বর, তার বিরুদ্ধে আমি বদদোয়া করব, এই দোয়া তো জীবনেও আমি কবুল হবে না। ঠিক আছে, তারপরও আমি চিন্তা ভাবনা করে দেখে লই। রাত্রেবেলা ইস্তেখারা করছে, ইস্তেখারা করার পরে ফলাফল আসছে যে না, নবীর বিরুদ্ধে বদদোয়া করে কখনোই বিজয় লাভ করা সম্ভব না। তখন আমালিকা গোত্রের লোকেরা বুঝছে যে না, এরা তো এইভাবে চলবে না। দেখবেন আমাদের সমাজের মধ্যে এইটা হলো 2 নম্বর সিস্টেম। প্রথমে ভালো করে বলে, যখন না বুঝে তখন নিচে দিয়ে, টেবিলের নিচে দিয়ে কিছু দেয়। আছে না নাই? আছে না নাই? বর্তমানেও দেখবেন এমন কিছু মানুষ আছে, উলামায়ে কেরাম এবং গায়রে আলেম সবাই দেখা যায় একটা অন্যায় কথা সে জানে যেটা অন্যায় এবং না হোক একটা অন্যায়, একটা মিথ্যা সাক্ষ্য সে যখন দিতে রাজি হয় না, যখন তার নিচে দিয়ে কিছু দিয়ে দেয়, তখন সে সত্যি সত্যি সে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক না বে ঠিক? এরকম অনেক মানুষ আছে। যদি সে আলেমও হয়ে থাকে, কোরআনের জ্ঞান যদি তার ভিতরে থাকে, সেও যদি এই অন্যায় কাজ করে, তার পরিণতি কত ভয়ঙ্কর আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল আরাফের 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। বালাআম ইবনে বাউরা যখন রাজি হইল না, তখন আমালিকা গোত্রের লোকেরা বলল এত এভাবে রাজি হবে না, তাকে কিছু হাদিয়া দেওয়া হইল, কিছু হাদিয়া দেওয়া হইল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে তার স্ত্রীকেও কিছু দিছে। বাড়ির যদি ম্যাডামরা যদি কি করতে রাজি করতে পারে তাহলে তো এমনি রাজি, তো ম্যাডামও তাকে রাজি করাইছে। অবশেষে যখন খুব চাপাচাপি করছে, রাজি হয়েছে। রাজি হওয়ার পরে এখন বালাআম ইবনে বাউরা যখন তার ওই বাহনের মধ্যে উঠছে, বাহনকে সামনের দিকে হাঁকায়, বাহন আর সামনের দিকে যায় না, এটা শুধু পিছ দিকে টানে, পিছ দিকে টানে, কারণ সে তো যাইতেছে আল্লাহ নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। অবশেষে সে হাইটা নাইমে যখন সামনে যাওয়া শুরু করছে, হাত তুললে যখন বদদোয়া করে, বনি ইসরায়েলের নাম লয় কিন্তু মুখ দিয়ে নাম আসে আমালিকা গোত্রের নিজেদের। বদদোয়া করতেছে আল্লাহ বনি ইসরায়েলের ধ্বংস করে দাও, মুখ দিয়ে আসে কি আল্লাহ আমালিকা গোত্রের ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। আলহামদুলিল্লাহ। তখন এই আমালিকা গোত্রের লোকেরা বলতেছে আরে ব্যাপার কি, টাকা দিলাম আমরা তোমাকে, আমাদের পক্ষে দোয়া করবা, দোয়া করতেছো আমাদের বিপক্ষে, এটা আবার কেমন? এটা আবার কেমন? নাম নেয় মুসার, নাম আসে মুখ দিয়ে তার নিজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুদরত কাকে বলে? যে রব্বুল আলামিন জবান আমাকে আপনাকে দিয়েছেন, সেই রব্বুল আলামিন আমার আপনার জবানকে থামিয়ে দিতে পারেন না? পারেন না? অবশ্যই পারেন। বালাআম ইবনে বাউরা তাফসীরের কিতাবের মধ্যে আসছে ফামাসালুহু কামাসালিল কালবি। হযরত আয়েশা গেছে, আমার লম্বা সময় কথা বলার সুযোগও নেই, শেষ করে দিচ্ছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলছেন 176 নম্বর আয়াতে, ফামাসালুহু কামাসালিল কালবি। যখনই সে মুসার নাম বলে এবং ইসরায়েলের নাম বলে সে কি করতেছে? এরকম বদদোয়া করতেছে। বদদোয়া করার সাথে সাথে তার মুখ দিয়ে উল্টাপাল্টা যখন বদদোয়া আসে, এই কথা বলার পরে সাথে সাথে তার জবান থেকে যে জিহ্বাটা ছিল, জিহ্বাটা বের হয়ে একবারে কুকুরের মতো, এই তাফসীরের কিতাবে আসছে, এই সিনা পার হয়ে গেছে, এরকম লম্বা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য ইতিহাস সাক্ষী, আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে গিয়ে এবং হকের বিরুদ্ধে গিয়ে যদি কোনো আলেম
কোন বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া সেও যদি তার জবানকে কন্ট্রোল করতে না পারে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে কন্ট্রোল করে দেবেন, ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে আমরা বলতে চাই, এখন এই নির্বাচন উপলক্ষে অনেকেই আছে জবান তো দিছে, যে যেমনে পারতেছে সেমনি কি করতেছে, বর্ণনা করতেছে। কিছুদিন আগে দেখলাম এক বেটা বলতেছে, আমি যদি নির্বাচনে জয়ী হইতে পারি তাহলে আমার কথা এটাই আইন, আমার কথাই আল্লাহর আইন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। কহের তার কথাই আল্লাহর কথা, তার হুকুমই আল্লাহর হুকুম। নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে এই সমস্ত কথা বলে? আবার কেউ কেউ কি করতেছে, জান্নাতের সার্টিফিকেট বেচতেছে, অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে যাইবে, অমুক মার্কায় ভোট দিলে জাহান্নামে যাবে। সাবধান হন, সাবধান হন, কন্ট্রোল করেন, জবানে তালা লাগান। যদি আমরা জবানে তালা লাগাইতে না পারি, তাহলে রব্বুল আলামিন যেই রব ওই বালাম ইবনে বাওরার জবানকে টেনে লম্বা করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন। যে কোনো মুহূর্তে যারা জবানকে কন্ট্রোল করবে না তাদের জবানও বের করে দিবেন, ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জবানকে কন্ট্রোল করে পরকাল এবং দুনিয়াবী সফলতা অর্জন করার তৌফিক দান করুন। জবান দিয়ে বেশি বেশি জিকির করব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তাসবিহু নিসফুল মিজান। একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, এটা দাড়িপাল্লার অর্ধেকটা ভরে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল হামদুলিল্লাহি তামলাউহু। একবার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যদি কোনো বান্দা বান্দি বলে, তাহলে মিজানের দাড়িপাল্লা সম্পূর্ণটা নেকির দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি মিআতা মাররাতিন ফি ইয়াউমিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। যদি কোনো ব্যক্তি তার জবান দিয়ে দৈনিক 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এটা পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, সাথে সাথে তার সবগুলো গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য এই জবানকে আমরা সব সময় তাসবিহ